এত বেশি নির্যাতন শুরু করে দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর বরদাস্ত করতে পারলেন না। উমাইয়ার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, আরে উমাইয়া ইবনে খালফ, আর বেলালকে কষ্ট দিও না, আর তাকে কষ্ট দিও না। এভাবে যদি কষ্ট দাও হয়তো বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রে উমাইয়া, এর চাইতে বেলালকে বিক্রি করে দাও, তুমি কিছু টাকা পাবে। উমাইয়া ইবনে খালফ ডাক দিয়ে বলে, এই আত্মারা মানুষটাকে, গোলামটাকে কে কিনবে? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, রে উমাইয়া, যদি তুমি বিক্রি করতে চাও আমি আবু বকর বেলালকে কিনতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বুঝে ফেললেন, উমাইয়া বুঝলেন মুসলমানরা কিনে নেবে না, মুসলমানের কাছে বিক্রি করা যাবে না। এজন্য তিনি সিদ্ধান্ত নিলেন দাম বেশি চাবে, আবু বকর যেন কিনতে না পারে। উমাইয়া ইবনে খালফ এত বেশি দাম হাঁকিয়েছে, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, যে দাম বলেছে ওই দাম দিয়েই তিনি বেলালকে উমাইয়ার কাছ থেকে খরিদ করেছে। আর খরিদ করে হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, এতদিন পর্যন্ত তুমি ছিলে গোলামের বেটা, গোলাম, এতদিন তোমার পরিচয় ছিল গোলাম। রে বেলাল, আজকে থেকে তোমার পরিচয় আর গোলাম নয়, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে উমাইয়ার কাছ থেকে খরিদ করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আমি আবু বকর তোমাকে চিরদিনের জন্য গোলামীর জিনজির থেকে আজাদ করে দিলাম। মুরব্বী বাবাজিরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বেলাল হাবশী এত কষ্ট করার পরেও মায়ার নবী রহমতুল লিল আলামিনের সামনে যখন গিয়েছে, আমার রাসূল ডাক দিয়ে বলল, বেলাল রে, ইসলাম গ্রহণের জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন আপনার সামনে এসেছি, আপনার চেহারা মোবারকের দিকে যখন তাকালাম, আপনার চেহারা দেখে আমি বেলালের সব কষ্টগুলো আমি ভুলে গিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দ্বীনের জন্য যে যত বেশি কুরবানি করে, যার কুরবানি যত বড়, আল্লাহর মেহেরবানি তার উপর তত বড়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল অনেক কুরবানি করেছে, আর রব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত বেলালের উপরে মেহেরবানি করেছে। বলেন না সুবহানাল্লাহ। কি মেহেরবানি করেছে কালো মানুষটার উপর, আল্লাহ তাআলা কি মেহেরবানি করেছে। মার নবী রহমাতুল লিল আলামিন তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, মসজিদে নববীতে প্রথম মুয়াজ্জিনের দরকার যখন হয়েছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন হযরত বেলাল হাবশীকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, মুয়াজ্জিনের দাম আছে না নাই? কথা বলে আসে না নাই? আমাদের গ্রামের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবদেরকে অনেকে সম্মান করতে চায় না। মুয়াজ্জিন মানুষের জন্য তার কদর করা হয় না। মনে রাখবেন, ওনাদের সম্মান আকাশচুম্বী, ওনাদের সম্মান অনেক বেশি। ইমাম মুয়াজ্জিনদের সাথে ভালো ব্যবহার করবেন, আলেম উলামাদের সাথে ভালো ব্যবহার করবেন, মাদ্রাসার উস্তাদদের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ তাআলা আপনাদের মাকাম, আপনাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকদিন যেতে লাগলো, সুন্দরভাবে হযরত বেলাল হাবশী মসজিদে নববীতে আযান দিতে লাগলেন। সুন্দরভাবে তিনি আযান দিতেন। কয়েক বছর যখন অতিবাহিত হয়েছে, একদিন রাত্রিবেলা সাহাবায়ে কিরামের একটা কাফেলা মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সামনে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি। রাসূল বলে, কি দরখাস্ত? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো মক্কার মধ্যে ভালো কোনো আলেম ছিল না, ভালো কোনো কারি ছিল না, এজন্য বেলাল আযান দিয়েছে। এখন তো মক্কার মধ্যে অনেক আলেম হয়েছে, অনেক কারি সাহেব আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি মসজিদে নববীতে নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করেন তাহলে মনে হয় ভালো হয়। রাসূল বলেন, কেন? বলে, বেলাল যখন আযান দেয় আশহাদু বলতে পারে না, উচ্চারণ আশহাদু হয়, স্পষ্ট করে বলতে পারে না।
মানবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের কথা শুনে সাহাবায়ে কেরামের কথার গুরুত্ব দিতে গিয়ে মায়ার নবী রহমাতুল লিল আলামিন হযরত বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল রে বেলাল, আগামীকাল ফজর থেকে তোমাকে আর আযান দিতে হবে না। নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে, নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আযান দিবে। আল্লাহ রাসূল যখন বিদায় করে দিয়েছে, যার জন ঘরের মধ্যে চলে গিয়েছে, হযরত বেলাল আল্লাহ এবং তার রাসূলকে এত ভালোবাসে, এত ভালোবাসে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা আর ঘুমাতে যায় না, মসজিদে নববীর এক কোণের মধ্যে বসে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছাইরা বিনায়া বিনায়া কান্দে। কাঁদে আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, হায় আল্লাহ, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, তুমি আল্লাহ তাআলা তো জানো ইসলাম গ্রহণ করার জন্য কি পরিমাণ নির্যাতন আমাকে শিকার হয়েছি, কি পরিমাণ নির্যাতন আমাকে করা হয়েছে, কি পরিমাণ জুলুম আমার উপরে করা হয়েছে। হায় আল্লাহ, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট আমি করেছি, দুনিয়ার কোন মানুষ জানুক আর না জানুক তুমি তো জানো। আয় আল্লাহ তাআলা, আমার সাহাবী ভাইরা বলে আমি নাকি আশহাদু বলতে পারি না, আশহাদু বলি। বলো না গো আল্লাহ, আমি কেমন করে আশহাদু বলবো? আমি যখন তোমার নাম জপতেছিলাম, আহাদ আহাদ আহাদ, আমি যখন তোমার নাম জপতেছিলাম, কাফের মুশরিকেরা এটা সহ্য করতে পারে না। গরম একটা লোহাকে গরম করে আমার জিহ্বার মধ্যে ধাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ঠোস পড়ে যায়। ওই যে জিহ্বাটার মধ্যে ঠোস পড়ে গিয়েছে, পরে পছন্দ হয়েছে, ওই যে জিহ্বার মধ্যে ক্ষত হয়ে গিয়েছে। অদ্যাবধি পর্যন্ত আল্লাহ আমার জিহ্বাটা আগের মতো ভালো হয় না। আমি তো আশহাদু বলি, কিন্তু আমার সাহাবী ভাইরা ওনারা বলে আমি নাকি আশহাদু বলি। মাবুদ গো, বলো না আমি কেমন করে আশহাদু বলবো? হযরত বেলাল আমার মাবুদের সাথে কথা বলে আর চোখের পানিগুলা ছাইরা বিনায়া বিনায়া কান্দে। ওইদিকে ফজরের সময় হয়ে যা, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে মসজিদের মধ্যে আযান দেয়। ফেরাউন তার মেয়েকে ডাক দিয়ে বলল, মা গো, এই মিশরের মধ্যে আমি ছাড়া আর কোনো খোদা নাই, আমি ছাড়া আর কোনো রব নাই। মেয়েটা তার বাবাকে ডাক দিয়ে বলল, বাবা আমি তো এটাই জানি, এটাই জানতাম, কিন্তু আজকে আমাদের ঘরের মধ্যে যে কাজের মহিলাটা আছে, যিনি আমার মাথার মধ্যে চিরুনি করে দেয়, যিনি আমার মাথার চুল আশ্রিয়ে দেয়, আমার মাথার চুল আশ্রাইতে গিয়ে কাজের মহিলার হাত থেকে চিরুনিটা যখন মাটিতে পড়ে যায়, তিনি যখন চিরুনিটা উঠালেন তখন তিনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে যখন তিনি চিরুনিটা উঠাতে লাগলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, মানিল্লাহ, তুমি আবার কোন রবের নাম উচ্চারণ করেছো? তুমি আবার কোন রবের নাম নিয়েছ? বাবা গো, আমাদের কাজের মহিলাটা ডাক দিয়ে বলে, তোমার আমার তোমার বাবার তামাম কায়নাতের মালিক যিনি, ওই আল্লাহ তাআলার নাম নিয়ে চিরুনিটা উঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেলেন। উজিরদেরকে ডাক দিয়ে বলল, উজিরেরা কাজের মহিলাটাকে ডাক দাও। কাজের মহিলাটাকে যখন ডেকে এনেছি, ফেরাউন তাকে জিজ্ঞেস করলো, আমি ছাড়া অন্য কোন রবের উপর তুমি ঈমান আনছো নাকি? সঙ্গে সঙ্গে কাজের মহিলাটি ডাক দিয়ে বলল, মহামান্য বাদশাহ, আমি আপনাকে বাদশাহ হিসেবে মানি, কিন্তু সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম এবং আল্লাহর উপর ঈমান এনে আমি মুসলমান হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলল, তুমি ঈমান ছেড়ে দাও। মহিলার উপরে ফেসাদ দিলেন, চাপ প্রয়োগ করতে লাগলেন।
কাজের মহিলাটি ডাক দিয়ে বলল, মহামান্য বাদশাহ, আপনি আমার উপর যতই অত্যাচার আর নির্যাতন করেন না কেন, আমি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি, জীবন দিব গো, তারপরেও ঈমান দিব না। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন উজিরদেরকে আদেশ দিলেন, উজিরের আরে গরম একটা পাতিলের মধ্যে তেল ঢালো, তেল ঢেলে তেলগুলাকে গরম করতে থাকো। তেলগুলি যখন উত্তপ্ত গরম হয়ে গিয়েছে, ফেরাউন ডাক দিয়ে বলে, কাজের মহিলাটাকে পাতিলের সামনে এনে দাঁড় করাও এবং তার সন্তানগুলিকে দাঁড় করাও। মহিলার সামনে তার সন্তানগুলিকে এক এক করে তেলের পাতিলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। দেখি মহিলা কিভাবে সহ্য করে তার সামনে তার সন্তানগুলাকে তেলের মধ্যে জ্বালিয়ে ফেলবো, ফুরিয়ে ফেলবো। দেখি মহিলা সহ্য করতে পারে কিনা। সন্তানগুলাকে যখন তেলের সামনে এনে দাঁড় করে দিয়েছে, মহিলা ডাক দিয়ে বলল, মহামান্য বাদশাহ, আমার সন্তানদের জন্য কোনো চিন্তা করতে হবে না, আমি যে রবের উপর ঈমান এনেছি, আমার সন্তানেরাও ওই রবের উপর ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের উজির নাজিরেরা ওই মহিলার সন্তানগুলাকে এক এক করে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দিয়েছে, সবগুলি সন্তান তেলের মধ্যে জলে ভস্ম হয়ে গিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, 3টা সন্তানকে তেলের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করার পরে ফেরাউন মহিলাটাকে ডাক দিয়ে বলল, কাজের মহিলা, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। মহিলা ডাক দিয়ে বলল, মহামান্য বাদশাহ, আমার চোখের সামনে আমার 3টা ছেলেকে আপনি আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, আপনি আমাকে হত্যা করে ফেলুন, কোনো সমস্যা নাই, জীবন দিব গো, তারপরেও ঈমান দিব না। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়ে বলল, ঠিক আছে, তোমাকে হত্যা করা হবে, তোমার কোনো চাহিদা আছে নাকি? মহিলাটি ডাক দিয়ে বলল, আমাকেও যখন হত্যা করে ফেলবে, আমার এবং আমার সন্তানদের হাড়গুলিকে একসাথ করে মাটির নিচে পুঁতে ফেলবেন, এক জায়গা মাটি দিয়ে দিবেন। মহিলাটাকে হত্যা করে ফেরাউন তার বাসার দিকে রওনা হয়েছে। মেম সাহেবের কাছে গিয়েছে, বিবি আসিয়ার কাছে গিয়ে গর্ব করে বলতে লাগলো, আসিয়া, শুনবানি ঘটনা, তুমি কিছু জানো? আজকে আমি আমাদের কাজের মহিলা এবং তার সন্তানগুলিকে হত্যা করে ফেলেছি। বিবি আসিয়া ডাক দিয়ে বলল, হ্যাঁ, আমি দেখেছি। আপনি জানেন না, আমাদের কাজের মহিলাকে আপনি যখন হত্যা করে ফেলেছেন, কাজের মহিলার ঈমান এত মজবুত ছিল, ঈমানটা এমন ফাহমে কামেল ছিল, ওই মহিলার রূহটা কবজ করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এত বেশি ফেরেশতা জমিনের মধ্যে পাঠিয়েছে। কার আগে কে ওই মহিলার রূহটা নিয়ে যাবে, এটা দেখে আমি আসিয়া বড় আশ্চর্য হয়ে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া, তোমার কথার নমুনা তো ভালো দেখা যায় না, তুমিও কি মুসলমান হয়েছো যে আল্লাহর নাম বলতেছো তুমি? বিবি আসিয়া ডাক দিয়ে বলল, স্বামী আমার, যেহেতু আপনি জেনেই ফেলেছেন, আর গোপন রাখবো না, আমিও আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছি। ফেরাউন ডাক দিয়ে বলল, বিবি রে, তুমি আমার রাজপ্রাসাদের মধ্যে থাকো, আমার রাজপ্রাসাদের খাবার গ্রহণ করো, দামি খাটের মধ্যে ঘুমাও, দামি কম্বল ব্যবহার করো, দামি দামি খাবার আমি তোমাকে খাওয়াচ্ছি, রাজপ্রাসাদে তোমাকে অনেক আরামায়েশের মধ্যে রেখেছি, ভুল করো না, কালিমা ছেড়ে দাও, আমাকে রব বলে স্বীকার করে নাও। বিবি আসিয়া ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী আমার, আপনি আমার স্বামী, আমি আপনাকে স্বামী হিসেবে আপনার খেদমত করি, আমার শরীরের উপর আপনার অধিকার আছে, কিন্তু আমার মনের উপর আপনার কোনো অধিকার নাই। অতএব আপনি যা কিছু করেন না কেন, যে আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন চলে যাবে, আমি আসিয়া ঈমান দিব না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। ফেরাউন আশ্চর্য হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন।
ফেরাউন রাগ করে ঘর থেকে বের হয়ে তার উসিনা আজম হামানের কাছে চলে গিয়েছে। হামানকে ডাক দিয়ে বলল, হামান রে, আশ্চর্যের ঘটনা, মিশরের সব মানুষেরা আমাকে রব বলে স্বীকার করে, প্রভু বলে স্বীকার করে, কিন্তু আমার স্ত্রী আমাকে রব বলে স্বীকার করে না। হামান ডাক দিয়ে বলল, মহামান্য বাদশাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি একটা উপায় খুঁজে বের করে দিচ্ছি। সেটা হলো, আপনার বিবি এতদিন রাজমহলে আরাম আয়েশের মধ্যে ছিল, রাজপ্রাসাদের খাবার খেয়েছে, আরাম আয়েশের মধ্যে ছিল, এজন্য তিনি কষ্ট কি জিনিস সেটা টের পায় নাই। আপনার বিবিকে আপনি হাতে পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে, হাতে পায়ের মধ্যে রশি লাগিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াইয়া চেহারাটা সূর্যের দিকে ফিরিয়ে দেন। সূর্যের তাপ যখন শরীরের মধ্যে লাগবে, উত্তপ্ত মরুভূমির গরম তিনি আর সহ্য করতে পারবে না, কষ্ট দেখে ঈমান ছেড়ে দিবে, আপনাকে রব বলে স্বীকার করবে। জোরে কর নাউজুবিল্লাহ। হামান যখন এই পরামর্শ দিয়েছে, ফেরাউন নির্দেশ দিয়েছে, যাও বিবি আসিয়াকে ধরে নিয়ে আসো। হাতে পায়ে রশি লাগিয়ে বিবি আসিয়াকে ধরে এনে যখন উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে যখন শোয়াই দিয়েছে, সহিহ বুখারীর বর্ণনা, বুখারীতে হাদিসটা এভাবে এসেছে, বিবি আসিয়ার চেহারাটা আসমানের দিকে ধরে রেখেছে। সূর্যের তাপ যখন চেহারার মধ্যে পড়তে লাগলো, সূর্যের তাপ যখন চেহারার মধ্যে পড়তে লাগলো, বিবি আসিয়ার কাছে গিয়ে ডাক দিয়ে বলো, আসিয়া রে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। বিবি আসিয়া ঈমান ছাড়ে না, ঠোঁট গুলি নাড়িয়ে মাবুদের নাম জপতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন। ফেরাউন রাগান্বিত হয়ে বিবি আসিয়ার শরীরের মধ্যে ফেরাক মারলেন। ফেরাক দিয়ে জমিনের সাথে বালুর সাথে শরীরটাকে অ্যাডজাস্ট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ফিরআউনা দিল আওতাদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কথা বলেছেন, বিবি আসিয়ার শরীরের মধ্যে ফেরাক দিয়ে কি পরিমাণ কষ্ট দিয়েছে। এত কষ্ট দেওয়ার পরেও বিবি আসিয়া এক মুহূর্তের জন্য কালেমা ছেড়ে দেয় না। মুরব্বী বাবাজিরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও এলাকার আম্মা জানেরা, মাগো, এদের ঈমান কি পরিমাণ মজবুত ছিল, ঈমানটা কেমন ফাহমে কামিল ছিল। যত কষ্ট হোক, ঈমান থেকে তারা দূরে থাকতে রাজি নয়। ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে, বিবি আসিয়া যদি কালেমা না ছাড়ে, পাথর মেরে তাকে হত্যা করা হবে। বিশাল বড় একটা পাথর এনেছে। বিবি আসিয়ার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করার জন্য পাথর আনে। যখন বিবি আসিয়ার কাছে গিয়েছে, নজর করে দেখে বিবি আসিয়া ঠোঁট গুলি লাড়ে, ঠোঁট গুলি নেড়ে নেড়ে মুস্কি মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন আশ্চর্য হয়ে গেলেন। ফেরাউন চিন্তা করতে লাগলেন, হয়তো কষ্ট তিনি সহ্য করতে পারে নাই, কষ্ট সহ্য করতে পারে নাই, নির্যাতন সহ্য করতে পারে নাই, এর জন্য ব্রেন মনে হয় আউট হয়ে গিয়েছে। নির্যাতনের ভিতরও মানুষ কিভাবে মুস্কি মুস্কি হাসে। ফেরাউন যখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি হাসতেছো কেন? বিবি আসিয়া ডাক দিয়ে বলল, স্বামী আমার, আমি কি জন্য হাসি বললে তো বিশ্বাস করবেন না। ফেরাউন ডাক দিয়ে বলল, বলো কি জন্য তুমি হাসো? বিবি আসিয়া ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আপনি যখন আমার উপর নির্যাতন শুরু করে দিয়েছেন, আপনার নির্যাতন আমি আর সহ্য করতে পারছি না। আমি আমার রবের কাছে তিনটি দোয়া করেছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো মালিক, আয় আল্লাহ, জান্নাতে আপনার পাশে আমার জন্য একটা বাড়ি নির্মাণ করুন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আপনি আমাকে হেফাজত করুন ফেরাউন এবং তার কর্ম থেকে। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর আপনি আমাকে হেফাজত করুন জালিম সম্প্রদায় থেকে। আমি যখন আমার মালিকের দরবারে তিনটি দোয়া করেছি, দোয়া করতে দেরি হয়েছে, আরশের রব মহান আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ বুখারী বর্ণনা, বুখারীতে হাদিসটি এভাবে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, জিবরাইল,
আরে জিবরাইল দেরি করো না, আমার আসিয়া বড় কষ্টের মধ্যে আছে রে, যাও জান্নাতের সিনারিটা নিয়ে আসিয়ার চোখের সামনে ধরো। আসিয়া জান্নাতের জন্য দোয়া করেছে, আমার পাশে একটা ঘর চেয়েছে জান্নাতের মধ্যে। জান্নাতের নাজ নেয়ামত বালাখানা করে নিয়ে বিবি আসিয়ার সামনে এভাবে ধরো। ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সিনারিটা নিয়ে বিবি আসিয়ার চোখের সামনে যখন দৌড়েছে, বিবি আসিয়া এত খুশি হয়ে গিয়েছে, জান্নাতের নাজ নেয়ামতগুলি দেখে তিনি মুস্কি মুস্কি হাসা আরম্ভ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন সহ্য করতে পারে নাই, ডাক দিয়ে বলো, পাথর মারো, পাথর মেরে আসিয়াকে শেষ করে দাও। আসিয়ার জবান থেকে আর আসমানের মালিক আল্লাহর কথা শুনতে চাই না। উজিল নাসিরেরা বিশাল বড় একটা পাথর এনে বিবি আসিয়ার চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করে বিবি আসিয়ার শরীরটাকে থেতলিয়ে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হযরত সাহাবা ইকরাম, আমার আপনার নবী, মায়ার নবী রহমতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কাফের মুশরিকেরা যখন বিবি আসিয়ার চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করেছে, শরীরের মধ্যে বিশাল বড় পাথর মেরে শরীরটাকে থেতলিয়ে দিয়েছে, বিবি আসিয়া তখন কি কষ্ট পায় না? মায়ার নবী রহমতুল লিল আলামিনের কাছে যখন প্রশ্ন করেছে, রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, বিবি আসিয়া যখন মুস্কি মুস্কি হেসেছিল পাথরটা নিক্ষেপ করার আগে, মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বিবি আসিয়ার রূহটা কবজ করে নিয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার রূহ আল্লাহর দরবারে চলে গিয়েছে। এরপরে যত পাথর মেরে যত কিছুই করুক, ওনার আর কোনো কষ্ট অনুভব হয় না। আল্লাহ তাআলা বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। দেখুন তাদের ঈমান কত মজবুত ছিল, এত কষ্ট পাওয়ার পরেও তারা ঈমান থেকে দূরে সরে যায় না। মুরব্বী বাবা ছিনা আমার, ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা জেলখানার ভিতরে বন্দী করে রেখে দিয়েছে। খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে, পানি দেওয়া বন্ধ করে দিয়েছে। খাবার দেয় না, পানি দেয় না। হযরত খুবাইবকে ইসলাম ছাড়ার জন্য বারবার তাকিদ দেওয়া হচ্ছে। যে ঘরের ভিতরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রেখেছে, ওই ঘরের মধ্যে একজন মহিলা ছিল। কয়েকদিন যখন অতিবাহিত হয়ে গিয়েছে, মহিলাটি চিন্তা করতে লাগলেন, একটা মানুষ খাবার খাওয়া ছাড়া, পানি পান করা ছাড়া কিভাবে বেঁচে থাকে। মহিলাটি রাত্রিবেলা যখন উকি দিয়ে তাকালেন, নজর করে দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থুকা থুকা আঙ্গুর দেখা যায়। এক একটা আঙ্গুর এত বড়, একটা আঙ্গুর ছিঁড়ে আর মুখের মধ্যে দেয়, সাথে সাথে মুখটা পরিপূর্ণ হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। মহিলাটি আশ্চর্য হয়ে গেলেন, এখন তো আঙ্গুরের সিজন নয়, মক্কা মদিনার কোথাও আঙ্গুর পাওয়া যাবে না। এত সুন্দর আঙ্গুর কোত্থেকে এসেছে, কে পাঠিয়েছে, কোত্থেকে এসেছে এত সুন্দর আঙ্গুর, এত বড় বড় আঙ্গুর কোত্থেকে এসেছে। মহিলাটি চিন্তা করতে লাগলেন, চিন্তা করে চলে গেলেন। এক সপ্তাহ পরে কাফের মুশরিকেরা হযরত খুবাইবকে নেওয়ার জন্য এসেছে। জেলখানার দরজা খুলে যখন ভিতরে প্রবেশ করেছে, কাফের মুশরিকেরা মনে করেছে এক সপ্তাহ খাবার বন্ধ করে দিয়েছি, পানি বন্ধ করে দিয়েছি। মানুষ যদি খাবার না খায়, পানি যদি না খায়, দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তখন যদি ঈমান ছাড়তে বলি হয়তো ঈমানটা ছেড়ে দিবে। এই আশা নিয়ে কাফেরেরা জেলখানার দরজা খুলে যখন জেলখানার ভিতরে প্রবেশ করেছে, তাদের ধারণা পাল্টে গিয়েছে। তারা মনে করেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দুর্বল হয়ে যাবে, কিন্তু না না, দুর্বল হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন হযরত খুবাইবকে আগের চাইতে আরো শক্তিশালী করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা হযরত খুবাইবকে ডাক দিয়ে বলল, খুবাইব কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও।
হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, কাফিরেরা রে, তোমরা আমাকে যতই কষ্ট দাও না কেন, এক মুহূর্তের জন্য আমি খুবাইব ঈমান ছাড়ব না। হযরত খুবাইবকে বলা হলো, প্রস্তুতি গ্রহণ করো, আগামীকাল তোমাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। খানে কাবা বাইতুল্লাহ থেকে 6 কিলোমিটার দূরে একটা জায়গা, 4 রাস্তার মুখের মধ্যে ওনাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। চতুর্দিকে ঘোষণা করে দিয়েছে খুবাইবকে হত্যা করা হবে, শুলিতে ছড়িয়ে হত্যা করা হবে। নতুন করে কেউ যেন মুসলমান হতে না পারে, এই জন্য মক্কার মানুষদেরকে ভয় দেখাবে। চতুর্দিকে ঘোষণা করে দিয়েছে, বিশাল বড় একটা স্টেজ তৈরি করেছে। স্টেজের পিছনে লম্বা একটা কাঠ ফিটিং করে দিয়েছে, পিছনে বরাবর একটা কাঠ ফিটিং করে দিয়েছে। সময় মতো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়েছে। স্টেজের মধ্যে উঠাবে, উঠানোর আগে ডাক দিয়ে বলল, আরে খুবাইব, কিছুক্ষণ পরেই তো তোমাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। তোমার মনের মধ্যে কোনো চাহিদা আছে নাকি, কোনো আশা আছে নাকি? হযরত খুবাইব ডাক দিয়ে বলল, দুনিয়া থেকে যেহেতু চলে যাব, যদি আপনারা আমাকে সুযোগ দেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। মুরব্বী বাবাজিরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাইরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত করলেন। তিনি নিয়ত করে যখন দাঁড়িয়ে গেলেন, এত মজা লাগতেছে, এত মজা নামাজের মধ্যে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন চায় নামাজটা যেন একটু লম্বা করে পড়ি, সিজদাটা যেন একটু লম্বা করে দেই, হয়তো জীবনের শেষ নামাজ। আবার চিন্তা করতে লাগলো, আমি যদি লম্বা করে নামাজ পড়ি, লম্বা করে যদি সিজদা দেই, সময় যদি বেশি অতিক্রম হয়ে যায়, হয়তো কাফির মুশরিকেরা বলবে হযরত খুবাইব মৃত্যুর ভয়ে লম্বা সিজদা দেয়। না না, আমার কারণে ইসলামের সৌন্দর্য নষ্ট হবে, ইসলামের শিয়ার নষ্ট হবে, আমার কারণে কাফির মুশরিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, এটা আমি মানতে রাজি নাই। তাড়াতাড়ি করে তিনি নামাজ শেষ করে দিয়েছে। নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া যখন শেষ হয়েছে, হযরত খুবাইবকে কাফেরদের মধ্যে একজন বয়োবৃদ্ধ মুরব্বী ডাক দিয়ে বলল, খুবাইব, জীবনের শেষ নামাজ পড়ার জন্য তুমি দাঁড়িয়েছো, ইচ্ছা করলে নামাজটা আরো একটু লম্বা করতে পারতা, এত তাড়াতাড়ি কেন নামাজ শেষ করে দিয়েছো? হযরত খুবাইব ডাক দিয়ে বলল, আমারও তো মন চায় নামাজটা লম্বা করে পড়ার জন্য, কিন্তু তোমরা কি মনে করো এই জন্য আমি লম্বা করি নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, খুবাইব, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীতে হাদিসটি এভাবে এসেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, তোমরা আমাকে যতই কষ্ট দাও না কেন, এক মুহূর্তের জন্য আমি খুবাইব আল্লাহর দ্বীন থেকে পিছপা হব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্টেজের মধ্যে তোলা হলো। দুপাশে যে একটা লম্বা কাঠ ফিটিং করে রেখেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি হাত এভাবে কাঠের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে। কাফির মুশরিকেরা হযরত খুবাইবের হাতকে কাঠের সাথে অ্যাডজাস্ট করে ফেরেক দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছে। এভাবে অ্যাডজাস্ট করে হযরত খুবাইবের শরীরের মধ্যে আঘাত করতে লাগলে, কিতাবের মধ্যে লেখে কাফির মুশরিকেরা সুই দিয়ে কাঁটা দিয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত করতে লাগলেন, পুরোটা শরীরকে ছিদ্র করে দিচ্ছে। কলিজার টুকরা যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, একটু চিন্তা করুন বাবা, ওই জায়গার মধ্যে যদি আমি আর আপনি থাকতাম, আমার আপনার কি অবস্থা হতো? আল্লাহর হাবিবের সাহাবীরা দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করেছে, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছে।
ইমানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। আম্মা জানেরা যারা চাউল ধৌত করে জাজুরের মধ্যে চাউল নিয়ে ধৌত করে, কথা বলেন ঠিক নয় কি? ওই জাজুরের তলার মধ্যে ছোট ছোট যেমন ছিদ্র দেখা যায়, মুহাদ্দিসিন ইকরামগণ বর্ণনা করেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে এত বেশি সুই দিয়ে কাঁটা দিয়ে আঘাত করেছে, পুরাটা শরীরকে ভাবে জাজুরের মতো শরীরটাকে ছিদ্র করে দিয়েছে। বাবা এখানে শুধু শেষ নয়, জল্লাদে সে বড় তরবারি দিয়ে হযরত খুবাইবের শরীরের মধ্যে ছিদ্রের মধ্যে তরবারির মাথা ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোশতগুলোকে যখন উঠাচ্ছে আর ডাক দিয়ে বলল, খুবাইব তোমার কাছে কেমন লাগে? হযরত খুবাইব মাথাটা নিচের দিকে দিয়ে তাকিয়ে আছে, মাথাটা চেহারাটা নিচের দিকে দিয়ে খুবাইব দাঁড়িয়ে আছে। কাফের মুশরিকদেরকে কিছুই বলছে না। একজন ডাক দিয়ে বলল, খুবাইব তোমার এত ধৈর্য দেখে আমরা আশ্চর্য হয়ে গিয়েছি। রে খুবাইব আমাদের একটা কথা যদি তুমি মানো, এই মুহূর্তে আমরা তোমাকে ছেড়ে দিব। খুবাইব ডাক দিয়ে বলল, কি বলবেন বলুন। তারা ডাক দিয়ে বলল, খুবাইব রে তোমার পরিবর্তে যদি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মায়ার নবী রহমতুল লিল আলামিনকে যদি একটা গালি দিতে পারো তুমি, এই মুহূর্তে যদি মায়ার নবী রহমতুল লিল আলামিনকে একটা গালি দাও, তাহলে আমরা তোমাকে এখান থেকে মাফ করে দিব, তোমার জীবনটাকে আমরা ভিক্ষা দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, আরে কাফের মুশরিকেরা, মায়ার নবী রহমতুল লিল আলামিনকে একটা গালি দিলে তোমরা আমার একটা জীবন ভিক্ষা দিবে? এরকম একটা জীবন কেন রে? হাজারো জীবন যদি তোমরা আমাকে ভিক্ষা দাও, এর বিনিময়ে কেউ যদি হাবিবে কিবরিয়াকে গালি দেওয়া তো দূরের কথা, মায়ার নবী রহমতুল লিল আলামিনের শানে কেউ যদি বেয়াদবি করে, আর আমি খুবাইব যদি জীবিত থাকি, আমি খুবাইবের শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, হাবিবে কিবরিয়ার শানে গালি দেওয়া তো দূরের কথা, বেয়াদবি করার সাহস কোনো কাফেরের বাচ্চা পাবে না। আল্লাহু আকবার। আরে মুরব্বি বাবাজিরা আমার, সাহাবায়ে কিরাম মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও হাবিবে কিবরিয়ার শানে কেউ বেয়াদবি করবে এটা সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। ও 14 গ্রাম এলাকার ভাইয়েরা, ও চিওরা এলাকার ভাইয়েরা, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা জীবিত থাকতে আমাদের চোখের সামনে কেউ যদি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মায়ার নবী রহমতুল লিল আলামিনের শানে কেউ যদি বেয়াদবি করে, আমার নবীর ইজ্জতের উপরে কেউ যদি আঘাত করে, আল্লাহর হাবিবের মিশনের উপরে কেউ যদি আঘাত করতে চায়, আমরা মুসলমান তাদেরকে ছেড়ে দিব না। কি বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, কোন নাস্তিকার মুরতাদের বাচ্চা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, ওই নাস্তিকার মুরতাদের বাচ্চার বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য চট্টগ্রামের মুসলমানেরা প্রস্তুত আছে। কি বলেন ঠিক কিনা ভাইরা? কারা কারা একমাত্র হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। হাত নামান আমার ভাইরা। মেরে মুহতারাম হাজিরিন, মুসলমানের আওয়াজ যত বড় হবে, মুসলমানের হুঙ্কার যত বড় হবে, কাফের মুশরিকরা তত পালাতে বাধ্য হবে। কি বলেন ঠিক কিনা ভাইরা? আর মুসলমানের আওয়াজ যদি ছোট হয়ে যায়, মুসলমানের হুঙ্কার যদি ছোট হয়ে যায়, তো নাস্তিক মুরতাদ বামপন্থীরা মাথা নাড়া দিয়ে দাঁড়ানোর সুযোগ পায়। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা? আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আউল বাউল ফাউল নামে কিছু বদমাশ উল্টা পাল্টা কথা বলে, আল্লাহর শানে বেয়াদবি করে, হাবিবে কিবরিয়ার শানে বেয়াদবি করে, আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে ব্যঙ্গ করেছে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? মেরে মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম যদি সোচ্চার না হয়, মুসলমান যদি বাতিলের বিরুদ্ধে যদি স্পষ্ট হুঙ্কার যদি না দেয়, বাতিল মাথা নাড়া দিয়ে দাঁড়াবার চেষ্টা করে। কি বলেন ঠিক কিনা ভাইয়েরা? আপনারা আরো দেখেছেন স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে সকলে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা ভাইয়েরা? কেউ যদি অন্যায় করে, আইন আছে, বিচার আছে, প্রশাসন আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা দিনে দুপুরে আমার ভাই শরীফ ওসমান হাদির মতো মানুষকে প্রকাশ্যে যারা গুলি করে, ওই সমস্ত শুটারদের বিচার এখনো কেন হয় নাই, বাংলার মুসলমান জানতে চায়। কি বলেন ঠিক কিনা
ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে তাজা করতে হবে। ইসলামের বিরুদ্ধে কেউ যদি বাজে মন্তব্য করে, মুসলমানের শানে কেউ যদি বেয়াদবি করে, আমরা মুসলমান সেটা বরদাস্ত করব না। কি বলে ঠিক না ভাইরা? তোমরা যে যার ধর্ম নিয়ে থাকো সেটা তোমাদের জন্য মঙ্গল হোক, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো চিন্তা তোমাদের ব্যাপারে নাই। তোমরা তোমাদের মতো থাকো, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। তোমরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো, মুসলমানের বিরুদ্ধে বাজে মন্তব্য করো, কোরআনুল কারীমকে নিয়ে ব্যঙ্গ করো, আল্লাহর শানে বেয়াদবি করো আর গাদ্দারি করো, আমরা মুসলমানেরা ঈমানের তাকাজায় চুপ থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবাদের মতো, ঈমান আনো তাদের মতো। মেরে মুহতারাম হাজিরিন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো সাহাবী। চেহারার মধ্যে কোনো মায়া ছিল না, চেহারা তেমন সুন্দর ছিল না, খাটো সাহাবী, কালো সাহাবী। ঠোঁটগুলি ছিল মোটা মোটা, পাগুলি ছিল ফাটা ফাটা। তিনি গোলামের বেটা, গোলাম। হযরত বেলালের আব্বা গোলাম ছিল, সন্তানও গোলাম, গোলামের বেটা গোলাম। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। উমাইয়া ইবনে খালফের কাজকর্ম করতেন। যখন শুনেছে হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন, হাবিবে কিবরিয়ার দরবারে বসেছে, আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখে আর বরদাস্ত করতে পারে নাই। সাথে সাথে তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। মেরে মুহতারাম হাজিরিন, যখন মুসলমান হয়ে গিয়েছে, চলাফেরা অন্যরকম হয়ে গিয়েছে, কথাবার্তা অন্যরকম হয়ে গিয়েছে। অমুসলিমদের ব্যবহার আর মুসলমানের ব্যবহার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন। অবশ্যই আছে। মেরে মুহতারাম হাজিরিন, মুরব্বী বাবাজিরা আমার, উমাইয়া ইবনে খালফ লক্ষ্য করতে লাগলেন বেলালের কি অবস্থা, তিনি লক্ষ্য করতে লাগলেন, ফলো করতে লাগলেন। উমাইয়া ইবনে খালফ চিন্তা করতে লাগলেন, আজ কয়দিন হয় বেলালের উঠা বসা অন্যরকম দেখা যায়, চলাফেরা অন্যরকম দেখা যায়, না জানি বেলাল ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে কিনা। চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। মুহতারাম হাজিরিন, গভীর রজনীতে রাত্রিবেলা উমাইয়া ইবনে খালফ হযরত বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল রে, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি তোমাকে জিজ্ঞেস করি। আজ কয়েকদিন হয় তোমার চলাফেরা অন্যরকম দেখা যায়, তোমার কথাবার্তা অন্যরকম দেখা যায়। বেলাল রে, তুমি কি তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়েছো নাকি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, আরে উমাইয়া ইবনে খালফ, যেহেতু আপনি বুঝেই ফেলেছেন, জেনেই ফেলেছেন, আজকে আমি আর গোপন রাখবো না। আমি বেলাল তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। উমাইয়া ইবনে খালফ ডাক দিয়ে বলল, বেলাল রে, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তুমি আমার গোলাম, আমার গোলাম থাকার পরে আমার অনুমতি ছাড়া কেন ইসলাম গ্রহণ করেছো? বেলাল রে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও। হযরত বেলাল হাবশী ডাক দিয়ে বলল, আমি যেহেতু আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করেছি, জীবন যাবে গো, বেলাল এক মুহূর্তের জন্য ঈমান দিবে না। যখন এই কথা বলেছে, হযরত বেলালকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ফেলেছে। হযরত বেলালকে রশি দিয়ে বেঁধে বেলালের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে। রাত ভর নির্যাতন করেছে, রাত ভর নির্যাতন করে দিনের বেলা উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়াইয়া বুকের উপর একটা পাথর দিয়ে চাপা দিয়ে হযরত বেলালের উপর নির্যাতন করতে লাগলেন। আর ডাক দিয়ে বলে, বেলাল রে, কালেমা ছাড়ো, না হলে এভাবেই তোমাকে মরতে হবে। হযরত বেলালের উপরে যতই নির্যাতন করা হয়, যতই নিপীড়ন করা হয়, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে একটা শব্দ বের হচ্ছে, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশীকে যতই নির্যাতন করা হয়,
যতই কষ্ট দেওয়া হয় এক মুহূর্তের জন্য তিনি আল্লাহ তাআলাকে ভুলে না, মাবুদের নাম জপতেছে। কাফের মুশরিকরা এটাও সহ্য করতে পারে না। বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবাদের মতো, ঈমান আনো তাদের মতো। দেখো তাদের ঈমানটা কেমন মজবুত। এত নির্যাতনের পরে, এত নিপীড়ন করার পরেও সাহাবীরা এক মুহূর্তের জন্য ঈমান থেকে পিছপা হয় না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আহাদ আহাদ বলে যখন উচ্চারণ করতে লাগলেন, আহাদ আহাদ বলে যখন উচ্চারণ করতে লাগলেন, কাফেররা সহ্য করতে পারে নাই। একটা লোহাকে গরম করে, ওই গরম লোহাটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে লাগিয়ে দিয়েছে। সাথে সাথে জিহ্বার মধ্যে ঠুস পড়ে যায়। ওই রাস্তা দিয়ে চলতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে কাফের মুশরিকেরা উমাইয়া ইবনে খালফের নির্দেশে হযরত বেলালের উপর নির্যাতন করতে লাগলেন। এত বেশি নির্যাতন শুরু করে দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর বরদাস্ত করতে পারলেন না। উমাইয়ার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, উমাইয়া ইবনে খালফ, আর বেলালকে কষ্ট দিও না, আর তাকে কষ্ট দিও না। এভাবে যদি কষ্ট দাও হয়তো বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রে উমাইয়া, এর চাইতে বেলালকে বিক্রি করে দাও, তুমি কিছু টাকা পাবে। উমাইয়া ইবনে খালফ ডাক দিয়ে বলে, এই আত্মারা মানুষটাকে, গোলামটাকে কে কিনবে? সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, রে উমাইয়া, যদি তুমি বিক্রি করতে চাও আমি আবু বকর বেলালকে কিনতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বুঝে ফেললেন, উমাইয়া বুঝলেন মুসলমানরা কিনে নেবে না, মুসলমানের কাছে বিক্রি করা যাবে না। এজন্য তিনি সিদ্ধান্ত নিলেন দাম বেশি চাবে, আবু বকর যেন কিনতে না পারে। উমাইয়া ইবনে খালফ এত বেশি দাম হাঁকিয়েছে। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না, যে দাম বলেছে ওই দাম দিয়েই তিনি বেলালকে উমাইয়ার কাছ থেকে খরিদ করেছে। আর খরিদ করে হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, বেলাল রে, এতদিন পর্যন্ত তুমি ছিলে গোলামের বেটা, গোলাম। এতদিন তোমার পরিচয় ছিল গোলাম। রে বেলাল, আজকে থেকে তোমার পরিচয় আর গোলাম নয়। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে উমাইয়ার কাছ থেকে খরিদ করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য আমি আবু বকর তোমাকে চিরদিনের জন্য গোলামীর জিনজির থেকে আজাদ করে দিলাম। মুরব্বী বাবাজিরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বেলাল হাবশী এত কষ্ট করার পরেও মায়ার নবী রহমতুল লিল আলামিনের সামনে যখন গিয়েছে, আমার রাসূল ডাক দিয়ে বলল, বেলাল রে, ইসলাম গ্রহণের জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যখন আপনার সামনে এসেছি, আপনার চেহারা মোবারকের দিকে যখন তাকালাম, আপনার চেহারা দেখে আমি বেলালের সব কষ্টগুলো আমি ভুলে গিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দ্বীনের জন্য যে যত বেশি কুরবানি করে, যার কুরবানি যত বড়, আল্লাহর মেহেরবানি তার উপর তত বড়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল অনেক কুরবানি করেছে, আর রব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত বেলালের উপরে মেহেরবানি করেছে। বলেন না সুবহানাল্লাহ। কি মেহেরবানি করেছে কালো মানুষটার উপর? আল্লাহ তাআলা কি মেহেরবানি করেছে? মার নবী রহমাতুল লিল আলামিন তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান, মসজিদে নববীতে প্রথম মুয়াজ্জিন দরকার যখন হয়েছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন হযরত বেলাল হাবশীকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, মুয়াজ্জিনের দাম আছে না নাই? কথা বলে আসে না নাই?
আমাদের গ্রামের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে অনেকে সম্মান করতে চায় না, মুয়াজ্জিন মানুষ, এজন্য তার কদর করা হয় না। মনে রাখবেন, ওনাদের সম্মান আকাশচুম্বী, ওনাদের সম্মান অনেক বেশি। ইমাম মুয়াজ্জিনদের সাথে ভালো ব্যবহার করবেন, আলেম উলামাদের সাথে ভালো ব্যবহার করবেন, মাদ্রাসার উস্তাদদের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ তাআলা আপনাদের মাকাম, আপনাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকদিন যেতে লাগলো, সুন্দরভাবে হযরত বেলাল হাবশী মসজিদে নববীতে আযান দিতে লাগলেন। সুন্দরভাবে তিনি আযান দিতেন। কয়েক বছর যখন অতিবাহিত হয়েছে, একদিন রাত্রিবেলা সাহাবায়ে কিরামের একটা কাফেলা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দরখাস্ত নিয়ে আপনার কাছে এসেছি। রাসূল বলে, কি দরখাস্ত? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন তো মক্কার মধ্যে ভালো কোনো আলেম ছিল না, ভালো কোনো কারি ছিল না, এজন্য বেলাল আযান দিয়েছে। এখন তো মক্কার মধ্যে অনেক আলেম হয়েছে, অনেক কারি সাহেব আছে। ইয়া রাসূলুল্লাহ, যদি মসজিদের নববীতে নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করেন তাহলে মনে হয় ভালো হয়। রাসূল বলেন, কেন? বলে, বেলাল যখন আযান দেয় আশহাদু বলতে পারে না, উচ্চারণ আশহাদু হয়, স্পষ্ট করে বলতে পারে না। মানবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামের কথা শুনে, সাহাবায়ে কিরামের কথার গুরুত্ব দিতে গিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল, রে বেলাল, আগামীকাল ফজর থেকে তোমাকে আর আযান দিতে হবে না। নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে, নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আযান দিবে। আল্লাহ রাসূল যখন বিদায় করে দিয়েছে, যার জন ঘরের মধ্যে চলে গিয়েছে, হযরত বেলাল আল্লাহ এবং তার রাসূলকে এত ভালোবাসে, এত ভালোবাসে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা আর ঘুমাতে যায় না, মসজিদের নববীর এক কোণের মধ্যে বসে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছাইরা বিনায়া বিনায়া কান্দে। কাঁদে আর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, হায় আল্লাহ, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, তুমি আল্লাহ তাআলা তো জানো ইসলাম গ্রহণ করার জন্য কি পরিমাণ নির্যাতন আমাকে শিকার হয়েছে, কি পরিমাণ নির্যাতন আমাকে করা হয়েছে, কি পরিমাণ জুলুম আমার উপরে করা হয়েছে। হায় আল্লাহ, ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট আমি করেছি, দুনিয়ার কোন মানুষ জানুক আর না জানুক তুমি তো জানো। আয় আল্লাহ তাআলা, আমার সাহাবী ভাইরা বলে, আমি নাকি আশহাদু বলতে পারি না, আশহাদু বলি। বলো না গো আল্লাহ, আমি কেমন করে আশহাদু বলবো? আমি যখন তোমার নাম জপতেছিলাম, আহাদ আহাদ আহাদ, আমি যখন তোমার নাম জপতেছিলাম, কাফের মুশরিকরা এটা সহ্য করতে পারে না। গরম একটা লোহাকে গরম করে আমার জিহ্বার মধ্যে ধাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ঠোস পড়ে যায়। ওই যে জিহ্বাটার মধ্যে ঠোস পড়ে গিয়েছে, পরে পছন্দ হয়েছে, ওই যে জিহ্বার মধ্যে ক্ষত হয়ে গিয়েছে। অদ্যাবধি পর্যন্ত আল্লাহ আমার জিহ্বাটা আগের মতো ভালো হয় না। আমি তো আশহাদু বলি, কিন্তু আমার সাহাবী ভাইরা ওনারা বলে আমি নাকি আশহাদু বলি। মাবুদ গো, বলো না আমি কেমন করে আশহাদু বলবো? হযরত বেলাল আমার মাবুদের সাথে কথা বলে আর চোখের পানিগুলা ছাইরা বিনায়া বিনায়া কান্দে। ওইদিকে ফজরের সময় হয়ে যা, নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে মসজিদের মধ্যে আযান দেয়। বলে, সেটা কি? হযরত বেলাল বলে, আবু বকর, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, মিনারের মধ্যে উঠে যখন আযান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি হাবিবে কিবরিয়ার চেহারা দিকে তাকাতাম, আমি দেখতাম মায়ের নবী মুস্কি মুস্কি হাসি, আমার রাসূল নাই। আমি বেলাল আর সহ্য করতে পারি না, আমাকে বাধা দিও না। হযরত বেলাল কাঁদতে 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 ঘাটুরিটা লইয়ে বেলাল মদিনা থেকে দামেস্কে চলে যায়। 6 মাস পর্যন্ত বেলাল
মদিনাতে ফিরে আসে না। 6 মাস পরে স্বপ্নে দেখে মায়ের নবী রহমতুল লিল আলামিন হযরত বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল রে, এটা এমন কেমন নিষ্ঠুর আচরণ। স্বপ্নের মধ্যে দেখি বেলাল, আমার রাসূল বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল, 6 মাস হয় তোমার কণ্ঠের আওয়াজ শুনি না, তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে, আর দেরি করো না, আয় বেলাল, আয় বেলাল, মদিনাতে আয়। সকালবেলা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি করলেন না। দামেস্কে থেকে তিনি আবার মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। দিন চলে গিয়েছে, রাত চলে গিয়েছে। গভীর রজনী তাহাজ্জুদের সময় মায়ার নবী রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে, তখন তো এখন যেভাবে বিল্ডিং করা রওজা মুবারক, তখন এমন ছিল না, গ্রিলের বেড়া ছিল চতুর্পাশে। ওই গ্রিলটা ধরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছাইরা বিনয়ে বিনয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আসতে বলেছেন, আমি বেলাল আপনার রওজার পাশে এসে হাজির হয়েছি। হযরত বেলাল কাঁদতে, বেলালের কান্না দেখে কান্নার আওয়াজে নতুন মুয়াজ্জিনের ঘুম ভেঙে যায়। নতুন মুয়াজ্জিন আইসা দেখে নবীর সময়ের মুয়াজ্জিন বেলালকে দেখা যায়। নতুন মুয়াজ্জিন মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে দিয়েছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু, হাসান হুসাইন সকলেই মসজিদে নববীতে চলে এসেছে বেলালকে দেখার জন্য। হযরত হাসান, নবীজির আদরের নাতি হাসানের চেহারা আর মায়ার নবী রহমতুল লিল আলামিনের চেহারার মধ্যে মোটামুটি মিল ছিল। হযরত হাসানকে দেখে বেলাল সহ্য করতে পারে না। হযরত হাসানকে জড়িয়ে ধরে বেলাল বিনয়ে বিনয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। সাহাবীরা অনুরোধ করল, বেলাল তুমি আজান দাও। বেলাল বলে, না, আজান দেব না। হাসান হোসেন দুই ভাই এমন ভাবে বেলালকে জড়িয়ে ধরেছে, কিতাবের মধ্যে লেখে দুই ভাইয়ের কথা শুনে তিনি আর ফেলতে পারলেন না। মিনারের মধ্যে উঠে হযরত বেলাল যখন আজান দেওয়া আরম্ভ করেছে, সুন্দর করে বেলালের আজান যখন দিতেছে, আজানের কণ্ঠের আওয়াজে মদিনার অলিতে গলিতে আজানের কণ্ঠ বেশি আসতেছে। মদিনার নারী পুরুষেরা শিশুরা সকলে খুশি হয়ে গিয়েছে। নবীর সময়ের মুয়াজ্জিন এসেছে, না জানি নবী আবার ফিরে আসে নাকি। আল্লাহু আকবার। মহিলারা কাঁদে, পুরুষেরা রাস্তার মধ্যে বের হয়ে এসেছে, নবীর সময়ের মুয়াজ্জিন এসেছে। হযরত বেলাল যখন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বেলাল বলেছে, কিতাবের মধ্যে লেখে গো, হযরত বেলাল আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। হযরত বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবীরা মাথার মধ্যে পানি ডালে। হযরত বেলালের যখন হুঁশ ফিরে আসে, বেলালকে ডাক দিয়ে বলল, বেলাল, কেন গো আপনি বেহুশ হয়ে গিয়েছেন, তার কারণটা কি? বেলাল হাবশী বলে, সাহাবীরা, ও সাহাবী ভাইরা, আমি আগে বলেছি মায়ার নবী রহমাতুল লিল আলামিনের বিরহ ব্যথা আমি বেলাল সহ্য করতে পারি না। আমি যখন আযান দিয়েছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছি, মেহরাবের দিকে যখন তাকালাম, হাবিব কিবরিয়ার মেহরাবটা খালি দেখা যায়। খালি দেখে আমি বেলাল আর সহ্য করতে পারি না। বাবাজিরা আবার, ও কলিজার টুকরা যুবক ভাইরা, একটা কালো মানুষের অন্তরে মায়ার নবীর কি পরিমাণ প্রেম ছিল, কি পরিমাণ ভালোবাসা ছিল। আমরা যদি রাসূলকে ভালোবাসি, আমরা যদি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহর হুকুম যদি মানতে পারি, রাসূলের তরিকা অনুযায়ী যদি চলতে পারি, ইনশাআল্লাহ ঘুমের ভিতরে মায়ার নবীকে আমরা স্বপ্নযোগে দেখতে পাবো ইনশাআল্লাহ। এজন্য কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা,
বাবাজিরা, আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। রব্বুল আলামিন বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, ঈমান আনো সাহাবাদের মতো। সাহাবারা যেভাবে ঈমান এনেছে, আল্লাহ তাআলা আমাদের ঈমানটাকেও যেন সুন্দর করে দে, বলুন আমিন। যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর হুকুম, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলার তৌফিক যেন আল্লাহ দান করে, বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? ইনশাআল্লাহ এখানে মাদ্রাসা আছে। আমরা যারা মাদ্রাসাকে সহযোগিতা করি, মাদ্রাসাকে ভালোবাসি, এই মাদ্রাসা যতদিন থাকবে এলাকার ছেলেমেয়েরা কোরআন শিখবে, ঈমান শিখবে। কথা বলেন ঠিক কি না? আর ঈমান যদি শিখে, কোরআন যদি শিখে, ঈমান যদি সুন্দর হয়, সাহাবায়ে কেরামের মতো ঈমানকে যদি দামি বানাতে পারে, তাহলে ইনশাআল্লাহ এই ছেলেরা কখনো মা বাবাকে কষ্ট দিবে না। কথা বলেন ঠিক নয় কি? এই ছেলেরা কখনো মা বাবার সাথে গাদ্দারি করবে না, কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না, কখনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না ইনশাআল্লাহ। মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, আলেমদেরকে তাজিম করবে, ছোটদেরকে স্নেহ করবে। এগুলা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। এজন্য বাবাজিরা আমার, এলাকার আম্মাজান যারা আছেন, মাগো সিদ্ধান্ত নিতে হবে, আমাদের ছেলেগুলোকে মাদ্রাসা পড়াবো, মেয়েগুলোকে মাদ্রাসায় পড়াবো, দিন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, নামাজ শিক্ষা দিব। এরপর আপনি যা ইচ্ছা তা পড়ান, আমাদের কোনো সমস্যা নাই। এজন্য বাবাজিরা আমার, এই মাদ্রাসাকে যদি আমরা সহযোগিতা করতে পারি, ইল্লা মাশাআল্লাহ, আপনাদের মাদ্রাসা যিনি বড় হুজুর, অত্যন্ত ভালো মানুষ, মাওলানা জুবায়ের সাহেব, বড় আমলি মানুষ, বুজুর্গ মানুষ, সামনে সামনে বলা ঠিক নয়, বড় ভালো মানুষ। ওনাদের খেয়াল রাখবেন, জিনিসের যদি নেয়ামতের যদি কদর করা হয় তো আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দেয়। আর কেউ যদি নেয়ামতের নাশুকরি করে, আল্লাহ তার থেকে নেয়ামতকে ছিনিয়ে নিয়ে যায়। রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নেয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তাদের জন্য নেয়ামতকে বাড়িয়ে দিই। আর যারা নেয়ামতের কদর করবে না, আমি আল্লাহ নেয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। এজন্য এলাকার আম্মা জানদেরকে বলবো, মুরব্বী বাবাজিদেরকে বলবো, কলিজার টুকরো যুবক ভাইদেরকে বলবো, তোমরা মাদ্রাসাকে ভালোবাসবা, মাদ্রাসার উস্তাদদেরকে ভালোবাসবা, ছাত্র ছাত্রীদেরকে ভালোবাসবা। মাদ্রাসার কখন কি হাজত, কখন কি দরকার একটু খেয়াল রাখবা। ইনশাআল্লাহ কিয়ামতের দিন যদি বিপদে পড়ে যান, বাবা বলতে পারবেন, আল্লাহ আমাদের গুস্তুল পশ্চিম পাড়া নুরানি তালিমুল কোরআন একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার উস্তাদদেরকে সালাম দিয়েছি, মুসাফা করেছি, নাস্তা করিয়েছি, ছাত্রদেরকে আদর করিয়েছি, মাদ্রাসার সময় দিয়েছি, মাদ্রাসার দুর্দিনে মাদ্রাসার পাশে দাঁড়িয়েছি। আল্লাহ এগুলো কি তুমি কবুল করো নাই? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আলেমদেরকে সম্মান করেছে, আমার বান্দা মাদ্রাসাকে ভালোবেসেছে,